সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি বুমেরাঙের আজকে একটা পোস্টার ড্রপ করা হয়েছে, যেখানে জিতের যে ক্যারেক্টারটা সেটার ব্যাপারে একটা ডেফিনেশন ছাড়া হয়েছে। বেসিক্যালি তারা অডিয়েন্সকে তাদের যে ডেলি ডেলি যে কন্টেন্ট আছে সেই জিনিসটার সাথে এঙ্গেজ রাখতে চাইছে, কারণ এই আজকে যেটা ছেড়েছে সেই জিনিসটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু জিনিসপত্র ছাড়েনি। মানে ক্যারেক্টারের নাম বা ক্যারেক্টারের কি ডেফিনেশন সেটা কিন্তু আমরা অলমোস্ট টিজার দেখে বুঝতে পেরেছি, কিন্তু একটা অডিয়েন্সকে এঙ্গেজ করা এবং এই সিনেমাটা আসছে, এই যে হাইপটা অডিয়েন্সের মধ্যে ক্রিয়েট করা, সেই জিনিসটা কিন্তু জিতের টিম বা জিতের তরফ থেকে বরাবর দেখা যায় না, কিন্তু সচরাচর এই ছবিটার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। এবং যেখানে জিতের বুমেরাঙের ক্যারেক্টারটা খুব ফাঙ্কি ওয়েতে লেখা হয়েছে। প্রথমত রুক্মিণীর যে ওই অ্যাকাউন্ট হ্যাকিং এর যে ব্যাপারটা নিয়ে, যে নিশা তার ক্যারেক্টারটা যেভাবে তারা ইন্ট্রোডিউস করালো, তারপরে টিজারটা এলো এবং টিজারটার পর এখন জিতের ক্যারেক্টারটা মানে ওপরে একটা পাসপোর্ট সাইজ ছবি এবং নিচে তার ব্যাপারে ডেফিনেশন লেখা আছে যে নাম সমর সেন, এবং সে ফিউচারে হিস্ট্রি ক্রিয়েট করতে চাইছে, মানে যাচ্ছে, এবং তার সাথে সাথে সে মানে বাইক নিয়ে উড়ে বেড়ায়। তো এরকম বাইক উড়িয়ে বেড়ায়, তো এরকম কাইন্ড অফ তার ক্যারেক্টারটা ডেফিনেশন, যেটা দুর্দান্ত। এবং এরকম প্রত্যেকটা ক্যারেক্টারের যদি এক একটা জিনিসপত্র নিয়ে যদি ডেফিনেশন আসে, সেটা কিন্তু অডিয়েন্সের মধ্যে চর্চা হবে, আরো জিনিসপত্রগুলো নিয়ে কথাবার্তা হবে এবং সিনেমাটার মধ্যে যে হাইপ জিনিসটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে থাকবে। তো দেখার যে সেটা আগামী দিনে আরো কত ইনোভেটিভ বা ক্রিয়েটিভ জিনিসপত্র হয়, কারণ জিতের এই সিনেমাটা এমন একটা সিনেমা যেখানে এই ক্রিয়েটিভ বা ইনোভেটিভ ব্যাপারটা অবশ্যই আছেই আছে। ইভেন এই ছবিতে সোনু নিগমের হয়তো কোনো গানও থাকতে পারে, সোনু নিগমের গানের ব্যাপারেও এই ছবিতে শোনা যাচ্ছিল, এবং অরিজিৎ সিং এরও হয়তো গান থাকতে পারে। তো দেখার যে সচরাচর নিউজে সবসময় থাকা জিৎ, তার কামিং ছবি বুমেরাঙের গানগুলো কিভাবে স্টাইলাইজ করা হয়, এবং এই ছবিটা যেহেতু সাইফাই জনরার ছবি, সেই অডিয়েন্সকে এঙ্গেজ করার মতো কমেডিগুলো ওয়ার্ক করা দরকার, এবং ফ্যামিলি ড্রামার ক্ষেত্রে ওই কেমিস্ট্রি বা ইকুয়েশন দেখানো দরকার, এবং অ্যাকশন সিকোয়েন্স থাক না থাক, কিন্তু সেই জনরাটা, যেখানে একটা টিজারের মধ্যে একটা সিকোয়েন্স ছিল যেখানে সৌরভ এবং জিৎ একসাথে বসে আছে এবং ওই মদ খাওয়ার সিনটা, তো ওই সিকোয়েন্সটা দেখে বোঝা যাচ্ছে যে সিনেমাটার যে সিগনিফিকেন্ট থাকবে সেটা হচ্ছে কমেডি, এবং কমেডি এলিমেন্টস গুলো কিন্তু এই ছবিতে ওয়ার্ক করে, কারণ ওই পোর্শনটাও কিন্তু দারুণভাবে টিজারে ওয়ার্ক করেছে। তো দেখার যে সেটা আগামী দিনে কেমন হয়, সেটা জিনিসটা এলেই বোঝা যাবে। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে, এবং এই জিনিসটার সাথে কতটা কি একমত, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।